নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এটা রবিবারের ব্লগ। রোববারে সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে দেখো কোথায় চলে এলাম। এটা কিন্তু দেখতে কিন্তু বেশ বড়, বেশ সুন্দর কিন্তু পুকুরটা। আগে কিন্তু এই পুকুরে ঠাকুর ভাসানো হতো, এখন কিন্তু কিছুই করা হয় না, এমনি পরিষ্কার করে রাখে আর কি, সবাই দেখে। তো আজকে এখন মাঝে মধ্যে না সকালে একটু হাঁটতে বেরোই। তো আজকে হাঁটতে হাঁটতে এই জায়গাটা চলে এলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই মন্দিরে, এই জলের তলায় কিন্তু একটা রহস্য আছে, জানো তো? এই জলের তলায় মন্দির আছে। তা একজন দেখেছে। তো দেখো, বাবা ভোলেনাথের মাথার উপর কোনো ছাদ নেই, এমনি বাবা ভোলেনাথ বৃষ্টি পড়লেও মানে রোদে বৃষ্টি এমনিই থাকে। তো খারাপ মানে দেখতে তো ভালো লাগে, কিন্তু এই যে রোদে বৃষ্টি এমনি থাকে না, এটা কিন্তু খারাপও লাগছে দেখতে। এত সুন্দর মন্দির করেছে এই জায়গাটা, একটা ছাদ দিয়ে হয়তো কিছু কিছু কারণে হয়তো দিচ্ছে না, নাহলে এত মন্দির আছে, এত ছাদ করেছে, এটাকে দেওয়া হয়নি কেন জানি না, হয়তো কোনো কারণও আছে নিশ্চয়ই, তার জন্য হয়তো এটা মাথার উপর কোনো ছাদ দেওয়া নেই। আর এখানে তো আমি অমাবস্যাতে আসি, তোমাদের সঙ্গে তো শেয়ারও করি। আজকেও বিকেলেও তো আসবো, অমাবস্যা যেহেতু পুজো দিতে তো আসবোই। এখন তো সব মন্দির বন্ধ, যেহেতু অনেকটা সকাল। আর এই মাঠটার মধ্যে কিন্তু মেলা বসে, ওই যে শিবরাত্রির দিন মেলা হয় না, এখানটাই বসে। দেখো দোকানপাট সব বন্ধ, যেহেতু অনেকটা সকাল। তো বলে তারপর দেখো বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে এসে সব কাজ শেষ করে ঠাকুর জাগানো হয়ে গেছে। যেটা বলছিলাম, এই জলের তলায় মন্দিরটা কিন্তু ঘটনাটা কিন্তু সত্য ঘটনা, জানো তো? এটা কিন্তু মানে কোনো গল্প না। যে বছর আমার বিয়ে হয়েছে না, সেই বছরের ঘটনা আর কি। একজন জলের তলায় গিয়ে মন্দিরটা দেখেছেন, দেখার পরে ওনাকে আবার বলেও দিয়েছিলেন যে ও জলের উপরে গিয়ে কাউকে না বলতে আর কি, যদি বলে তাহলে উনি বাঁচবেন না। কিন্তু উনি তো এসে তারপরে ওনার মধ্যে একটা যা হয় সব দেখলে একটা তো কৌতূহল জাগেই না। তা একজনকে বলেছেন, তো উনি শুনে ওনাকে আবার এই কথাও বলেছেন যে আমাকে বলতে বারণ করেছে। তো উনি আবার ওনাকে সাজেশন দিলেন যে বারণ যখন করলেন তাহলে তুমি কাউকে বলো না। বেশ কিছুদিন গেছে, উনি দেখলেন যে ওনার কিছু হয়নি, যেহেতু ওনাকে বলেছিলেন যে তুমি যদি বলো তাহলে তুমি বাঁচবে না। আর এখানে দেখো কিছু ছোবা ছিল বস্তার মধ্যে। এটা বালতিটাও ফাঁকা ছিল, এটা ঠাকুর ঘরে থাকে আর কি বালতিটা। সন্ধ্যাবেলা তো ধুনো দিই, তো এই জন্য দেখলাম বালতিটা মানে ফাঁকা হয়ে গেছে, তাহলে ছোবাগুলো ঢেলে নিই। আর যেহেতু কালকে অনেক ছোবা কাটা হয়েছে, এই বস্তাটার মধ্যে ভরতে হবে আর কি, ওই জন্য বস্তাটা ফাঁকা করতে হবে, আর বালতিটাও ফাঁকা আছে, সেটাও ভরে নিলাম আর কি। তো এই জন্য এক কাজ মানে এটা ফাঁকা না করলে তো বস্তার মধ্যে ছোবাগুলো ভরতে পারবো না। দেখো অনেকগুলো ছোবা ভরেও নিলাম, ব্যাগটার মধ্যে কালকে কাটা হয়েছিল বিকেলবেলা, কিন্তু ভরা হয়নি। তো কালকে এমনিই ছিল আর কি। তো এখন দেখলাম একবারে কাজটা করে নিই, নাহলে আবার থেকেই যাবে, করলে করা হয়ে যাবে। ওই জন্য বস্তার মধ্যে একবার গুটিয়ে নিলাম, গুটিয়ে ঠাকুর ঘরে রেখে আসলাম। তো সকালে টিফিনে আজকে রুটি করে নেবো, আর অফ ক্যামেরায় ঘুগনি করেছি, যেহেতু আজকে অমাবস্যা। অমাবস্যার দিন তো নিরামিষ খাই, তো ওই জন্য নিরামিষ ঘুগনি করেছি। আর যেটা বললাম মানে যে মন্দিরের কথা, তারপর উনি দেখলেন যে কিছু হয়নি, তারপরে উনি কিছু লোককে আস্তে আস্তে সবাই মানে যে পরিবার বাড়ির সবাই আস্তে আস্তে সবাইকে বলা শুরু করেছেন। এইভাবে মানে সবাই জেনে গেছেন, কিন্তু লোকটা আর বাঁচেননি, লোকটা কিছুদিনের মধ্যে মারা গেছেন। কিন্তু সবাই জানাজানিটা হয়ে গেছে আর কি। আর এই জলের মধ্যে কিন্তু অনেকে ঠাকুরও পেয়েছেন, জানো তো? বেশ কিছুদিন আগেও পাওয়া গেছে। আমার পাশের বাড়ির যে কাকিমা থাকেন, কাকিমা বাড়িতে যে একজন থাকা পড়া আছে আর কি, ওর মেয়েও পেয়েছে একটা গোপাল। তো ভালো লাগে না দেখে? আমি দেখেছি, দেখে কিন্তু খুব ভালো লেগেছে। তো যেটা বলছিলাম, অফ ক্যামেরা ঘুগনি করেছি, ওটা দিয়ে আজকে মানে টিফিন দিয়ে দিচ্ছি আর কি। তো সবাই এটা দিয়ে টিফিন করে আজকে দোতলাটা ঝাড় দিলাম। কালকে যেহেতু একটু, এখন তো দুদিন ধরে রাতে মানে একটু হাওয়া দিচ্ছে, বৃষ্টি তো তেমন হচ্ছে না, কিন্তু হাওয়া দিচ্ছে। হাওয়াতে দিলে মানে কি হয়, তাহলে আর ধুলাবালি সব ঢোকে, ওরা তো আরও বেশি সুযোগ পায় না ঢুকতে, ঘর নোংরা করতে ওদেরকে আরও বেশি মানে সুযোগ পেয়ে যায়। ওই জন্য ঘরটা আজকে মুছে নিচ্ছি আর কি। ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে মানে মুছতে মুছতে চলে এলাম আর কি। এখন সিঁড়িগুলো মুছবো। আর যেটা বলছিলাম, ঠাকুর পাওয়া গেছে, অনেকেই পেয়েছে, পাড়ার মধ্যে 3-4 জন পেয়েছে, গোপাল, তারপরে লক্ষ্মীনারায়ণ,
আরও কী কী মানে এখন মনে পড়ছে না, কী মানে একজনের বাড়িতে তো 5টা দেবতা পেয়েছেন, আমার এটা মনে পড়ছে না কী কী দেবতা। এটা শুধু মনে আছে লক্ষ্মীনারায়ণ আর গোপাল আর সূর্যদেব, আর দুজন কী কী পেয়েছেন সেটা আমার মনে পড়ছে। সবগুলো কিন্তু পিতলের, সবাই ওরা পেয়েছেন যে পিতলের। তা জানো তো যারা পেয়েছেন না, একজনই যে 5টা ঠাকুর পেয়েছেন না, তারা কিন্তু মানে কি বলবো, মানে ঠাকুরকে ভোগ দেওয়ার মতন কিন্তু তেমন ওদের সামর্থ্য নেই। মানে এখন তো ভদ্রলোক খুব অসুস্থ, ক্যান্সার হয়েছে, এখন ট্রিটমেন্টের জন্য বাইরে গেছে, মানে সবার থেকে সাহায্য তুলে। চিন্তা করো তো, ঠাকুর ওদের বাড়িতে গিয়ে উঠেছেন। আমি কিন্তু ভদ্রমহিলাকে বলেছিলাম যে ঠাকুর মানে যদি রাখতে না চাইলে আমাকে দিতে পারো, কিন্তু ভদ্রলোক দেননি, ওনার বাড়িতেই উনি রেখেছেন ঠাকুরগুলো। কি ভারী ভারী জানো তো, আমি নিজেই দেখেছি ঠাকুরগুলো এত ভারী, পিতলের তো আর ভারী, ভালো ভারী। যাই হোক, কিন্তু এখন তো মানে এটাই আর কি, ঠাকুর যাকে চান, ঠাকুর কখনো মানে পয়সাওয়ালা বলে না, পয়সাওয়ালা গরিব দুঃখী ঠাকুরের কাছে সবাই সমান, এটা কিন্তু সত্যি কথা। ঠাকুর তো ওদেরকে দেখা দিয়েছেন, ওদের বাড়িতেই আছেন, তাই না বলো? যে বড় লোকের বাড়িতে ঠাকুর তো আর যান না, ঠাকুর সবার কাছে কিন্তু সবাইকে সমানে দেখেন, সেটা কিন্তু একদম উনি তো কত মানে খুব যত্ন করে রেখেছেন। আমি একদিন গিয়ে দেখলাম, মানে নতুন কাপড় টাপড় পেতে সুন্দর করে রেখেছেন, এক জায়গার মধ্যে যেখানে রান্না সেখানে খাওয়া। তো ঘরটর মুছে স্নান করতে যাব, আজকে যেহেতু অমাবস্যা, তা আমি তো বাথরুমে একটু নুন রাখি, তা অমাবস্যার দিনে মানে এটাকে পাল্টাই আর কি। তো সে বাটিটা ধুয়ে মুছে তারপর আমি আবার রেখে দিই, যে এটা আবার পরে অমাবস্যাতে এটা আমি আবার এই নুনটা ফেলে দেবো, ফেলে আবার নতুন করে অল্প নুন রেখে দিই আর কি। এটা প্রতি অমাবস্যায় করি। শুনেছি বাথরুমে রাখলে নাকি নেগেটিভটা কাটে আর কি, সেটাই করা। তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো যেহেতু আজকে অমাবস্যা, তো এই জন্য একটু বেলপাতা দিলাম ঠাকুরের বাড়িতে, তো বেল গাছ আছে, ওই জন্য ঠাকুরের চরণে একটু বেলপাতা দিলাম সবাইকে। ঠাকুর পুজোটা দিলে মানে অনেকটা ভালো লাগে না? যে এটা কিন্তু ঠিক না, ঘটনাগুলো কিন্তু সত্য ঘটনা, কিন্তু ঠাকুর যে বুঝেই আসে, আমরা ভাবি এক, কিন্তু ঠাকুর কিন্তু ঠিক, ঠাকুরের জায়গায় ঠাকুর ঠিক থাকে, ঈশ্বর ঠিক বোঝে কোথায় ওনার যাওয়ার দরকার, কোথায় ওনার যাওয়ার দরকার নেই। আমার গ্যাসটা দেখো ফুরিয়ে গেছে না, ফুরিয়ে গেলে বোঝা যায়, লাল আগুনটা উঠে না পুরো, মানে যা বসাই সবগুলো কালো হয়ে যায় না, বড্ড বাজে লাগে, শেষও হয় না, আর এদিকে আর লাল আগুন উঠে, এত বাজে লাগে না। আজকে যেহেতু নিরামিষ, এদিকে অফ ক্যামেরায় আমি গাজর আলু ভাজা করেছি, করলা ভাজা করেছি, আর ডাল ভাত তো হয়ে গেছে। আর এদিকে এখন আলু আর সোয়াবিনের তরকারি করবো আর কি। এটি আজকে আমাদের ছিল, মানে মেনু ছিল আর কি। এটা কিন্তু সত্যি কথা, যেখানে আমাদের কোনো মূল্য নেই না, সেখান থেকে কিন্তু সরে যাওয়াটাই ভালো। মানে কারো কাছে যদি নিজের গুরুত্ব হারিয়ে যায় না, তাহলে সেখান থেকে সরে যাওয়াই ভালো। হয়তো কষ্ট হবে, কিন্তু এছাড়া ভালো উপায় কিন্তু নেই। কেউ যদি হতাশ থাকে না, বা দুঃখী থাকে, অসহায় থাকে না, তার পাশে থাকতে হয়। তাকে জ্ঞান না দিয়ে, উপদেশ না দিয়ে না, তার মনের কথাগুলো শুনতে হয়। কেননা বলো তো, সে তখন মনের কথা বলার জন্য কিন্তু মানে কাউকে খোঁজে, যে কার কাছে তার মনের কষ্টটা বলবে। এটা কিন্তু সত্যি কথা, মানে আমি আমার নিজের কথাই বলছি। কাউকে কিন্তু মানে কষ্ট কাউকে দিতে নেই। যাকে কষ্ট দেবে না, সে হয়তো কষ্ট পেয়ে হয়তো চুপ করে থাকবে, সে চুপটাই কিন্তু একদিন উত্তর হয়ে যায়। এটা কিন্তু সত্যি কথা, এটা ঠাকুরেরই কথা। সবচেয়ে বড় কাজ কি জানো তো, যেখানে নিজেকে ভালো রাখার জন্য না, কারোর কাছে ভালো থাকা, তার থেকে গুণ, সে তার জন্য কিছু করলে সে গুণ গাইবে, ভালো বলবে, তার জন্য নিজের ভালো থাকাটা কিন্তু বিসর্জন দিতে নেই। এটা কিন্তু সত্যি কথা। আজকে আলু আর সোয়াবিনে করছি আর কি, নিরামিষে। ছেলে তো আবার নিয়েও যায় না, এমনি সাধারণভাবেই করছি, ও তো আবার টিফিনও নিয়ে যায়, ওই জন্য আর কি একবারে করে নিচ্ছি, তো রাতে যাবে। একবারে আলু আর সোয়াবিনের তরকারিটা করে নিচ্ছি নিরামিষে। আর এখানটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, সেটা তো সবাই আমরা একই রকম করি। তো নিরামিষে আলু আর তেমন কোনো কিছু না।
আর এখন না রান্না বান্না যে করবো না, বরের তো পেটটা এখন ভালোই থাকে না, আর তো প্রায় 2 মাস ধরে না ও পেট নিয়ে খুব কষ্ট পাচ্ছে। মানে যে কিছু খেয়ে যে হজম করতেই পারছে না, কত কি করছে, আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক সবে চলছে, কিন্তু কিছুতেই কিছু ওর মানে সে নিয়ে কোনো মানে একটা আরামদায়ক আছে না, সেই আরামদায়কটাই হচ্ছে না আর কি। যে কী খেলে আরাম পাবে, কী খেলে দেখবে তো পেটটা যদি ভালো না থাকে না, তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। এটা কিন্তু সত্যি কথা। যেমন ঘুম না হলে কিছুই ভালো লাগে না, পেটও ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। কারণ দেখো ছেলে কালকে যেহেতু নিরামিষ মাঝে মধ্যে আমাদের হয়, শনিবার মঙ্গলবার হয়, ওই জন্য বিড়ালগুলো তো কী খাবে, ছেলে আবার দেখো নিয়ে আসলো ওদের জন্য। এটার মধ্যে চিকেন ইয়ে করা থাকে। বাড়ির পাশে কিন্তু কাজ হচ্ছে, তো কাজে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাবে। তো ওদেরকে ওটা দিয়ে খাওয়া দিয়ে দিলাম। তো ওদের খাওয়া দিয়ে এখন আমি আবার এখন বেগুনি একটু ভেজে নিচ্ছি আমরা খাওয়ার সময়। আমি আবার ধরি, জানো তো নিরামিষ খাবো দেখে ওদেরকে মানে তাহলে ওদেরকে দিতে হবে তো কিছু একটা খাওয়া, আর ওরা তো আর নিরামিষ খাবে না। ওই জন্য মাছ মাংস কিছু থাকলে আমি ধরি আর কি, ধরে ওদেরকে খাওয়াটা দিই। তো হয়তো অনেকে ধরে না যে মাছ মাংস নিরামিষের দিন ছোবো না, এটা হয়তো অনেকে মানে ছোঁয় না, কিন্তু আমি না ধরে তো উপায় নেই, তাই তো সেই বাচ্চাগুলো তো না খেয়ে থাকবে না, বিড়াল ছানাগুলো তো না খেয়ে থাকবে, ওই জন্য আমি ধরি। তো সারা দুপুরবেলা খাওয়া টাওয়া শেষ করে এটা কিন্তু বিকেলবেলা কলা নিয়ে আমরা চলছি মন্দিরে। আজকে যেহেতু অমাবস্যা, তো বাড়িতে দেখো কলাগুলো অর্ধেক কলা দেওয়া হয়ে গেছে, পাড়ার সবাইকে দিয়েছি, আর কিছুটা আছে সেটার মধ্যে অল্প পেকেছে, আর কজনকে দেওয়া বাকি, ওদেরকে দিয়ে তা মন্দিরে দেখো চলে এলাম, যেটা সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এত ভালো লাগে না সত্যি, মনটাই কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো এখানে আসলে মনটা শান্ত হয়ে যায়। মনে হয় অনেকক্ষণ বসি, কিন্তু বর বসতে চায় না দেখে আমারও বসা হয় না। আর বাড়ির থেকে অনেকটা দূর তো, বললাম না অনেকটা একটু দূর আছে, এই জন্য আবার মানে ওই জায়গাটা একটু অন্ধকার, ওই জন্য আর নিজে একা যে যাবো ওটা সাহস পাই না, ওই জন্য বসাও হয় না। কিন্তু পুজো বসে গেছে আজকে, যেহেতু এখানে আবার নাম গোত্রটা এখানে গিয়ে লিখতে হয়, তো নাম গোত্রটা মানে বাড়ির থেকে লিখলে হয় না, ওইখানে গিয়ে নাম গোত্র লিখতে হয়, এটা মানে এখানে এটা নিয়ম আর কি। ওরা আবার টিকিট দেয়, তো আমরা তো প্রসাদ আনতে পরের দিন সকালবেলা কেউ যায় না, তো যে ঢাক বাজায় না ওনাকে দিয়ে আসে আর কি, যে উনি প্রসাদটা নিয়ে নেয় আর কি। আজকে কলাও দিলাম, গাছে কলাও দিলাম মার কাছে, ভালো লাগছে। পুজো দেখতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না বলো? মন্দিরে যেমন আসতেও সবাই ভালো লাগে, তো মার সামনেও এসছে, আমি যখন ভিডিও করি না ওনারাও বলেন যে তুমি সামনে গিয়ে করো, ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে তো সবার মঙ্গল। দেখো মানে পুজো শুরু হয়ে গেছে না, ওই জন্য ঢাক কাঁসা বাজা আওয়াজ হচ্ছে, তখন কিন্তু খুব ভালো লাগে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? তা আজকে এখানে ভিডিওটাও শেষ করব। সবার কেমন লাগলো কমেন্ট করো, যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো মার ভোগ দর্শন করো, ভোগ দর্শন করাও কিন্তু ভালো, তো ওরাই বলে আমাকে ভিডিও করো, ভোগ দর্শন করা ভালো, ওই জন্য ওরাও বলে দেখে আমিও করি আর কি। তো মাকেও একটু দর্শন করলাম, যদিও পুজো বসে গেছে। তা আজকে ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো সবাই কমেন্ট করো। যজ্ঞ হবে, তো এটা তো দেরি আছে, অনেক রাতে যজ্ঞ হয়।